আজ চলো একটা ধামে যাই, যেখানে রাধা মাধব প্রতিষ্ঠিত আছে গৌরহরি নামে। জায়গাটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয়, খুবই কাছে, যেখানে ভগবান স্বয়ং বিরাজমান। তিনি দুটি বেলবৃক্ষ রূপে সেখানে আছেন এবং মাটির নিচ থেকে শিলারূপে আবির্ভূত হয়েছেন। এমনকি তার মূর্তি রূপেও তিনি মাটির তল থেকে উঠে আসছেন। তেমন একটি জায়গায় চলো আজকে তোমাদের নিয়ে যাই। তো এটা ছিল আমাদের বাজার, চোরামনকাটি বাজার। এখানে সবজি বিক্রি হয়। এটা সে চোরামনকাটির স্কুলের রাস্তা। তো এই রাস্তা ধরেই যাওয়া শুরু করার পরে 20 মিনিট লাগে আসতে। তারপরে এই সেই রাস্তা যেখানে ভগবান নিজে আবির্ভূত হয়েছেন। এই সেই বাড়ি। প্রথমেই রাস্তা থেকে বাড়ি নেমে গেছে। দেখো, এটা সেই বেলবৃক্ষের বাইরে থেকে দেখাই। ভগবান এখানে কাঙাল রূপে উঠেছেন। এই সেই কুঁড়ে ঘর, যেটা প্রথম ভগবান যখন উঠেছে তখন তিনি এখানেই উঠেছেন। এই বেলবৃক্ষ, এটাই ওনার প্রথম আবির্ভাবের স্থান। এখান থেকেই তিনি স্বপ্নে আদেশ করে তারপরে তিনি তেনার মন্দির তৈরি করেছেন। যাকে আদেশ দিয়েছেন তিনি পরবর্তীতে বড় করে মন্দির ওখানে স্থাপন করেছে পাশেই। এই বেলবৃক্ষের তলেই আছে ভগবানের সেই অলৌকিক এক স্থান। এখানেই ভগবান আবির্ভূত হয়েছেন গৌরহরি রূপে, রাধা মাধব রূপে। তোমাদের সকলকে দর্শন করাই, তোমরা দেখো। এটা সেই বেলবৃক্ষ। বৃষ্টিতে ভিজে গেছে, তাছাড়া ওখানে শাড়ি আর ওনাদের শাড়ি সাথে ধুতি পরিয়ে রাখতে হয়। আর এই সেই মাটির স্থান, এখানেই তিনি কাঙাল বেশের। এই সেই জায়গা, এই যে এখানেই ইনি শিলারূপে আবির্ভূত হয়েছেন মাটির তল থেকে। এই পাশে কৃষ্ণ, এ পাশে রাধা। ইনার মাটির নিচে থেকে উঠেছেন, অর্ধেক মাটির নিচে আর অর্ধেক উপরে, আর মাঝখানে ঘট প্রতিষ্ঠিত আছে। এখানে গাছতলায় ওঠার পর রাতারাতি আদেশেই ওই ছোট্ট মন্দির করা হয়। তারপরে উনি আদেশ করেন এই বড় মন্দির করার জন্য। তার আদেশেই এই বড় মন্দির প্রতিষ্ঠিত হয়। এখানে তিনি সিংহাসনে বসে আছেন। ওই গাছতলা থেকে উনি মূর্তি রূপে আবির্ভাব হয়েছেন, মাটির তল থেকে উঠেছেন। আর সেই ঠাকুর রাধাকৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণ ওই বটগাছের তল থেকেই, বেলগাছের তল থেকেই তিনি উঠেছেন মূর্তি রূপে। সেই মূর্তি তিনি এই বড় মন্দিরে প্রতিষ্ঠিত করার আদেশ দেন। আর তার এই আদেশে এই বড় মন্দির তৈরি হয়। আর মন্দিরটা ঠিক এইভাবে গম্বুজ আকারে তিনিই যেভাবে বলেছেন সেভাবেই সেই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দির সম্পূর্ণ গৌরহরির আদেশেই এই সেই মন্দির। তাই তিনি সেই সিংহাসনে রাজবেশে বসে আছেন। এই মন্দিরে বেলগাছের তল থেকে যে রাধা মাধব লক্ষ্মীনারায়ণ উঠেছে, এটা কিন্তু সত্যি কথা। এটা কোনো মিথ্যে বা কল্পনা কাহিনী না। তার কারণ এখানে অনেকেই সাক্ষী ছিল যেদিন তিনি মাটির তল থেকে আবির্ভূত হয়েছেন। আর এই গোপালটা না, গোপাল এখানে তিনি প্রতিষ্ঠিত গোপাল রূপেই বিরাজমান হন, কিন্তু এই সেই রাধা মাধব আর এই সেই লক্ষ্মীনারায়ণ। ইন্দ্রাই মাটির তল থেকে এভাবে যুগল রূপ নিয়ে উঠেছেন এবং আদেশ করাতেই এখানে সুন্দর মন্দির স্থাপন করে তিনি সিংহাসনে বসেছেন। এখানে এখনো অনেক অলৌকিক ঘটনা ঘটে। এটাই সেই রাধা মাধব।